to almost at the end of our inspiration talks. We would like to invite on stage a person who prefers to stay behind the curtains, but his words play on the stage. A person very well known for his social media statuses and has a follower count of above 3 lakhs. He is also the co-founder of Amrai Bangladesh and also the chief evangelist of the 10-Minute School. He is none other than Arif R. Hussain. Let's have a big round of applause for Arif R. Hussain. Hello. Wow. Amazing crowd. আজকে ফ্রাইডে, আজকে আমাদের বন্ধুদের নিয়ে বাইরে ঘুরতে যাওয়ার কথা, গার্লফ্রেন্ডের সাথে ফুচকা খেতে যাওয়ার কথা, এসব বাদ দিয়ে আপনারা ফ্রাইডেতে এখানে আসছেন। আমি চাই আপনাদের জন্য একটা হাততালি প্লিজ। দিস ইজ এ বিগ চেঞ্জ ফর বাংলাদেশ। ওয়াও ওয়াও। একটু লাইটটা কমিয়ে দিলে ভালো হবে, আমার কিছু প্রেজেন্টেশন আছে তো আমরা একটু দেখবো। সো হ্যালো বাংলাদেশ। ওয়াও, বাংলাদেশ বলার কারণ হচ্ছে যে আমরা এই ইভেন্ট নিয়ে বাংলাদেশের ৬-৭টা বিভাগে গিয়েছি, টপ পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট গুলোর সাথে বসেছি, ওখান থেকে ফিরে এসে লাস্ট 10 দিনে টপ প্রাইভেট ইউনিভার্সিটি গুলোর স্টুডেন্টদের সাথে বসেছি। উই কুড ফিল দ্য পালস। এই জেনারেশন কিছু একটা করার জন্য মুখিয়ে আছে। সিরিয়াসলি ট্রাস্ট মি, তারা জেনে গেছে যে তারা যে যার জায়গা থেকে এগিয়ে আসতে পারলে একটা সুন্দর বাংলাদেশ গঠন করা সম্ভব। দিস ইজ এ বিগ অ্যাচিভমেন্ট ফর বাংলাদেশ, যে এই জেনারেশন জানে যে আমার জায়গা থেকে এগিয়ে আসতে হবে। সো হ্যালো বাংলাদেশ। আজকে এখানে আসার আগে আই ওয়াজ স্ট্রাগলিং যে আমি কি টপিকে কথা বলবো। আমরা প্রচুর টপিকে এখানে কথা বলছি, লিডারশিপ, ভ্যালুজ, ক্রিটিক্যাল থিঙ্কিং, ডিজিটাল লিটারেসি, এসব নিয়ে। তো আজকে যেটা করছি সব টপিক তো বলা হয়ে গেছে, আজকে কোন কথাটা বলা যায়। পরে হঠাৎ করে মনে হলো যে আপনারা একটু ডিফারেন্ট অডিয়েন্স, কারণ হচ্ছে যে আপনারা, টু বি ভেরি ফ্র্যাঙ্ক, হচ্ছে ইউথদের মধ্যে একটু ক্রিম বলতে বলছি যে ফ্রম এ ভেরি গুড ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড উইথ ফ্যামিলি ভ্যালুজ এন্ড মরালস। আপনাদেরকে একটা টপিক নিয়ে আমার কথা বলা দরকার, যেটা আমি মনে প্রাণে বিশ্বাস করি প্রচুর ইউথ সামনে এই প্রবলেমে পড়তে যাচ্ছে। একটু খুব ডিফারেন্ট একটা টপিক, বাট আমি মনে করি দিস ইজ এ ভেরি টাইমলি টপিক। সো আজকে যেটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে আইডেন্টিটি ক্রাইসিস। ট্রাস্ট মি ভাইয়ারা, এই প্রবলেমে একদিন না একদিন আপনারা পড়তে যাবেন। কিভাবে পড়বেন আমি বলি। আমার যখন কারোর সাথে সামনাসামনি দেখা হয় আমি তাকে জিজ্ঞেস করি, এই মানে হোয়াটস ইউর আইডেন্টিটি। কেউ হয়তো সরি, ব্যাপারটা কিছুটা আমাদের টমেটোর মতো। আমরা ছোটবেলা দেখতাম না টমেটো কি, আমি কি ফ্রুট না ভেজিটেবল, এই আইডেন্টিটি ক্রাইসিসের মধ্যে ভোগে। ইউথও কিন্তু আজকে কিছুটা আইডেন্টিটি ক্রাইসিসের মধ্যে ভোগে। তারা বুঝতে পারে না হু অ্যাম আই। ট্রাস্ট মি, আমি আপনাকে প্রমাণ দিচ্ছি কিভাবে বুঝতে পারে না হু অ্যাম আই। কাউকে যখন জিজ্ঞেস করি যে ভাইয়া হোয়াটস ইউর আইডেন্টিটি, নো ম্যাকপালিকা, আমি এই আইডেন্টিটির কথা বলছি না। কেউ বলে আপনি আমার অ্যাবাউট মিতে দেখেন, আমি গান গেতে পারি, গান লিখতে পারি, ছবি তুলতে পারি, ছবি আঁকতে পারি, নাটক বানাতে পারি, অভিনয় করতে পারি, পিঠা বানাতে পারি, ঘুড়ি উঠাতে পারি। এই অ্যাবাউট মির কথা বলছি না, আমি বলছি সেটা যেটা আপনার নামের নিচে লেখা থাকবে। সাপোজ আপনাকে একটা টক শোতে ডাকা হলো, আপনার নামের নিচে কি লেখা থাকবে? গ্রন্থকার, প্রবন্ধকার, সাহিত্যিক, সায়েন্টিস্ট নাকি? আমি কিন্তু নামের আগে ডক্টর অথবা ইঞ্জিনিয়ারের কথা বলছি না। এমন মানুষ হয় উত্তম যেন আপনার নামের আগে ডক্টরেট থাকলে ডক্টরেট গর্ববোধ করবে। এরকম মানুষ আছে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, ওনার নামের আগে ডক্টরেট না লিখলেও কিছু আসা যায় না তার পার্সোনালিটি। আমাদের বিখ্যাত ইঞ্জিনিয়ার আছে স্যার জামিলুর রেজা চৌধুরী, ওনার নামের আগে প্রকৌশলী না লিখলে ওনার পার্সোনালিটি একটুও কমে না। সুতরাং ডক্টর ইঞ্জিনিয়ারের কথা বলছি না, আমি বলছি ইউর আইডেন্টিটি। আইডেন্টিটি ক্রাইসিস জিনিসটা কেমন আমি বলি। এখানে আমাকে যারা চিনবেন তারা রিলেট করতে পারবেন। আমি যদি 5 জনকে ডেকে বলি যে বলেন তো আমি কি, কেউ বলবে, একজন বলবে আমি ফেসবুক সেলিব্রিটি, কেউ বলবে আমি লেখক, একজন বলবে আমি অনলাইন অ্যাক্টিভিস্ট, একজন বলবে আমি সোশ্যাল ওয়ার্কার। আমার নিজের আইডেন্টিটি নিয়ে ওরা তালগোল লাগিয়ে দিবে। আমি কয়েকদিন আগে একটা অনুষ্ঠানে গেলাম, ওখানে উপস্থাপক বা স্ট্রাগলিং, আমাকে কিভাবে বলবে। আমাদের মাঝে উপস্থিত আছে বিখ্যাত আর খুঁজে পায় না, তারপর বলে বিখ্যাত চিন্তাবিদ আরিফ আর হোসেন। আমি সাথে সাথে দাঁত বন্ধ করে ফেললাম। এখন চিন্তাবিদ মানুষ একটু গালে হাত দিয়ে এরকম করে ভাব থাকতে হবে।
কয়েকদিন আগে আমি একটা রাস্তায় একটা দোকানে গিয়েছি, একজন এসে বলছে আপনি কি কলামিস্ট আরিফ? আমি বললাম আমি তো কলম লিখি না। আপনি কিবোর্ডিস্ট আরিফ? ও বের করে ফেলেছে আমি কিবোর্ড দিয়ে লিখি, দেখে আমি কিবোর্ডিস্ট আরিফ। সবচেয়ে মজা যেটা হয়েছে, গত সপ্তাহে আমি একটা অনুষ্ঠানে গিয়েছি, উপস্থাপক আমাকে বলছে আমাদের মাঝে এসে পৌঁছেছেন ছোটদের আব্দুল্লাহ আবু সাইদ আরিফ আল হোসেন। আমি বললাম ছোটদের আব্দুল্লাহ আবু সাইদ মানে জিনিসটা এই আইডেন্টিটি ক্রাইসিসে, ছোটদের আব্দুল্লাহ সাইদ একটা ছবি আনছি, ছোটদের আব্দুল্লাহ আবু সাইদ এই আইডেন্টিটি ক্রাইসিসে ট্রাস্ট মি আপনারা সবাই বুঝতে, সবাই পড়বেন। এখন এটা কিভাবে আমি বের করবো? আমি কি গুগলে সার্চ করবো? মানে হোয়াট ইজ দ্য ট্রিক? আমার কিভাবে বুঝতে হবে? কেউ হয়তো আমার কথায় রাগ করবে, আমাকে এক লাইনে বোঝানোর কি দরকার? আমি গান গেতে পারি, নাচতে পারি, আমি কত কিছু পারি, আমাকে এক লাইনে বোঝানো যাবে না। ভাইয়া ইউ আর ভেরি রং। তোমাকে ডেফিনেটলি একটা আইডেন্টিটি ক্রিয়েট করতে হবে। আমি মাথায় বল নিয়ে গিটার বাজাতে পারি, আমার আইডেন্টিটি দরকার কি? আমি মাল্টিটাস্ক করতে পারি। ট্রাস্ট মি ভাইয়া, দেয়ার ইজ নাথিং রং ইন ডুইং মাল্টিটাস্ক, বাট ইফ ইউ আস্ক মি, মাল্টিটাস্কিং ইজ গুড অ্যাজ লং অ্যাজ ইউ আর এন এন্টারটেইনার। আমি এন্টারটেইনার খুঁজছি না, আমি খুঁজছি দেশ গঠনের মানুষ। আমি ওই লোকটাকে নিয়ে কথা আমি ওই লোকটার প্রতি বেশি ইন্টারেস্টেড যে বল খেলতে পারে এবং খেলতে 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 রোনালদোর মতো একটা প্লেয়ার হবে। অথবা তুমি যদি গিটার বাজাতে পারো, গিটারেই লেগে থাকো, যেন তুমি একসময় বাংলাদেশকে উঠাতে পারো, নিজেকে উঠাতে পারো। এরকম সবকিছু করার নাম, কিন্তু এভাবে করতে গেলে কিন্তু বাংলাদেশে কিছু হবে না। ক্লিয়ার? মাল্টিটাস্কিং ইজ গুড অ্যাজ লং অ্যাজ ইউ আর এন এন্টারটেইনার। আমরা আজকে হয়ে গেছি জ্যাক অফ অল ট্রেডস। যে বললাম না, গিটার বাজাচ্ছি, এই করতে পারতেছি, ও করতে পারতেছি, আমরা এক একটা উস্তাদ। আমি আজকে এখানে মোটিভেশনাল স্পিকার হিসেবে আসছি, কালকে যাচ্ছি আচার প্রতিযোগিতার জাজ হয়ে, পরশুদিন টক শোতে যাচ্ছে অর্থনীতি নিয়ে কথা বলতে। আমি অর্থনীতি নিয়েও ভালো গল্প দিতে পারি, সব বিষয়ে কথা বলতে পারি। আমাদের সবাই পারি, আমরা সবাই সব কেন জানি পারি। আমাদের মধ্যে যে জিনিসটা হরিবলি মিসিং, সব পারছি কিন্তু একটা জিনিস ভাইয়েরা আমরা মিস করছি। কেউ কি বলতে পারবেন কি মিস করছি? রাইট, স্পেশালাইজেশন। কিন্তু এটা কিভাবে আসবে? আমরা যেটা না স্কিলস না, সবচেয়ে বেশি মিস করছি আমরা ডেডিকেশন। তোমার স্কিল দরকার নেই, তুমি তো জানো তুমি কিসে ভালো, তুমি ওটাতে লেগে থাকো, তুমি রেজাল্ট পাবাই। শুধু ডেডিকেশনটা আমরা মিস করছি। আমি একটা এক্সাম্পল দিই। একজন ক্রিকেটারের সাথে আপনার আমার পার্থক্যটা কি? সে ঝাবায় ক্যাচ ধরতে পারে অথবা ক্রিকেট খেলতে ছক্কা মারতে পারে না, তার ডেডিকেশন। সে কিভাবে ডেডিকেটেডলি লেগে থাকে জানেন? মাশরাফির কি ইচ্ছা করে না বন্ধুদের সাথে ঘুরতে গেলে একটা সিগারেটের টান দিতে? দেয় না, কারণ সে ডেডিকেটেড খেলার ব্যাপারে। মুশফিকের কি ইচ্ছা করে না বন্ধুদের সাথে ঘুরতে গেলে একটু কাচ্চি বিরিয়ানি খাইতে? ইচ্ছা করে, খায় না। তারা এতটা ডেডিকেটেড খেলার ব্যাপারে। আপনি আজকে ওকে জিজ্ঞেস করে, একজন ক্রিকেটারকে জিজ্ঞেস করেন তো ভাই ধর্ম প্রতিমন্ত্রীর নাম কি, হাত করে টাকা থাকবে। ওকে জিজ্ঞেস করেন তো লাস্ট 2 দিনে আমাদের পেপারের লিড নিউজ কি ছিল, তারা বলতে পারবে না। দেয়ার ইজ নাথিং রং। আমার মতো সবকিছু বলার দরকার নাই, সে যেটা পারে সেটাতে লেগে আছে দেখেই সে দেশকে দিতে পারছে। পার্থক্যটা ধরতে পারছেন? হোয়াট উই নিড ইজ ডেডিকেশন। এখন আমার একজন বলবে আমি তো কিসের ডেডিকেশন রাখবো, আমি শুধু কথা বলতে পারি, আর কি করবো? ওটাই ডেডিকেটেডলি দেখাই না আমি। একজন ফজলে লোহানী গড়ে উঠুক, বাংলাদেশ কি ওই 35 বছরে এমন কেউ এসেছে যে সুন্দর করে কথা বলতে পারি ওনার মতো? কেউ বলবে আমি ছবি তুলতে পারি, আর ছবি আঁকতে পারি, আর কিছু পারি না, সেটাই ঠিক মতো করি না। একজন SM সুলতান গড়ে উঠুক, একজন বলবে আমি এইসব কিছুই পারি না, আমি কেমিস্ট্রি করতে পারি। ভাই কেমিস্ট্রিটাই ডেডিকেশনের সাথে বড় না। আজ থেকে 5 বছর পরে কেউ ফরমালিন নিয়ে বাংলাদেশে কেউ বাজার করতে পারবে না। কেউ বলবে আমি তো ঘাওড়ামি ছাড়া কিছু পারি না। ডেডিকেটেডলি ঘাওড়ামিটা করো, তোমার এলাকার নাম হয়ে যাবে ঘাওড়া মাসুদের এলাকা। কেউ রাস্তায় ময়লা ফেলাবে না, কেউ ঘুষ খাইতে সাহস পাবে না। ওসি সাহেব ভয় পাবে, এটা ঘাওড়া মাসুদের এলাকা, ঘুষ খেতে গেলে কখন আছে চোখ থাপ্পড় দিয়ে দেয়। সো যেটা পারি সেটাই ডেডিকেটেডলি কেন করি না? হিট লিস্ট, এটা আসার আগে বলি, 71-এ বুদ্ধিজীবী হত্যাকাণ্ড কিভাবে হয়েছিল জানেন? সেক্টর ধরে ধরে কে কোন লাইনে ডেডিকেটেড। শিক্ষাকে ধ্বংস করতে হবে, মনির চৌধুরীকে মারো। ফিল্ম ইন্ডাস্ট্রি ধ্বংস করতে হবে, জহির রায়হানকে মারো। সংস্কৃতি ধ্বংস করতে হবে, আলতাফ মাহমুদকে মারো। আজকে যদি আমরা একটা হিট লিস্ট বানাই, আমাদের লুকই পাবো না। সিরিয়াসলি, আমরা এক একজন সব পারি, উস্তাদ। আরে উস্তাদ জাকির হোসেন যদি তবলা বাজানোর পাশাপাশি টুকটাক এরকম স্ট্যাটাস দিত, আজকে এত দূর আসতে পারতো না। উনি তবলাতে লেগেছিল। আজকে একটা হিট লিস্ট করলে লোক পাওয়া যাবে না, আপনাদেরকে আমি প্রমাণ দিব। দেখি, লেটস ট্রাই টু মেক এ হিট লিস্ট। দরজা বন্ধ করা হোক, এই খবর যেন বাইরে না যায় কাদের কাদের নাম আমরা হিট লিস্টে উঠাচ্ছি। সো ভেরি কনফিডেন্সিয়াল।
আমরা টপ সঙ্গীতজ্ঞ আছে তাকে পারবো। এই অলরেডি ওকে, আমি তো বুদ্ধিজীবী হত্যাকারী, লেট মি ডু দ্য লিস্ট। ওকে, সো আমি বন্দুক পাশে রেখে লিস্ট করা শুরু করলাম কাকে মারা যায়। তার নাম আমি লিস্টে ঢুকালাম, আমি খুশি, আমি তাকে মারবো। আমার সাগরেদ এসে বলছে, ওয়েট বস, আপনি ভুল কলামে তার নাম দিয়ে দিয়েছেন, সে তো অভিনেতা। আমি চিন্তা করছি, আরেকজন এসে বলছে, বস নো নো, রক কলাম কিবোর্ডিস্ট। আরেকজন এসে বলতেছে, আপনি জানেনই না, নায়ক। আরেকজন এসে বলতেছে, শিক্ষক। আমি এই যে বুদ্ধিজীবী হত্যাকারী ভীষণ বিব্রত, পাচ্ছি না। না না, একে মারবো না, সরি সরি, আমি একে মারবো না। সংস্কৃতি ধ্বংস করে ফেলবো। টপ নাট্যকার কে আছে একে মারা যায়? হ্যাঁ, এনিওয়ান, এনি নেম, এনি নেম? নো অফেন্স, এরা দুজনে আমার ফ্রেন্ড, এরা জানে এদের ছবি আমি ব্যবহার করবো। আমি আসার আগে বলেছি, আমি কেন ইউজ এ পিকচার, তার সাথে খুশি, ইউ ম্যান, শিওর 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 শিওর। ও জানে না যে হিট লিস্টে দিচ্ছি, পরে কেউ জানে না, সো নো ওয়ারিজ। সো তার ক্ষেত্রে দেখা গেল কি প্রবলেম, একজন এসে বলছে, বস ভুল কলাম, হ ডিরেক্টর। একজন এসে বলছে এক নির্মাতা, একজন এসে বলছে প্রডিউসার। আমি আমার বিব্রত, আমি এই দুইটা ক্যাটাগরিতে মারবই না। আচ্ছা, আপনারা একটু হেল্প করেন, আমি একজন টপ জাদুকরকে মারবো। কে হতে পারে বলেন তো? সূক্ষ্ম লাইনটা ধরতে পারছেন? সবাই একজনের নাম বলছে। মানুষ হিসাবে এরকমই হওয়া উচিত ভাইয়ারা। আমি এই স্লাইডটা, নো অফেন্স, তাহসান এবং ফারুকিকে দেখিয়েছি, তারাও এগ্রি করেছে, হ্যাঁ ভাইয়া এইভাবে চলতে থাকলে আমরা একটা আইডেন্টিটি ক্রাইসিসে ভুগবো। তারাও আমার কাছে স্বীকার করেছে, সুতরাং তাদেরকে কথা লাগাই দিলে সমস্যা নাই, দে নো যে তাদের ছবি আমি ইউজ করছি। সো আমার একটা রিকোয়েস্ট ভাই, আপনাদের সবার কাছে স্লাইড শেষ করার আগে বলি, কেউ যদি কোনোদিন বুদ্ধিজীবী হত্যাকাণ্ড করতে আসে তাকে বিব্রত না করি, ট্রাস্ট মি। আমাকে যদি কেউ জিজ্ঞেস করে, ভাই হোয়াটস ইউর এইম ইন লাইফ, আমার মেয়ে, আমার মিসেস, আমার মা সবাই জানে আমার একটা ইচ্ছা, আমি হিট লিস্টে থাকবো। ছোটখাটো হিট লিস্ট না, বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের হিট লিস্টে। সুতরাং আপনাদেরও হওয়া উচিত, আপনি যেটাই পারেন, ছবি তুলতে পারেন, করেন না, বেস্ট ফটোগ্রাফার হয়ে দেখান। এই যে প্রীতর মতো, যাকে প্রতি ঘন্টায় 5 লাখ টাকা করে দেওয়ার জন্য মানুষ রেডি আছে। আপনি যা পারেন সেটাতে লেগে থাকেন ভাইরা, ট্রাস্ট মি, একদিন না একদিন হিট লিস্টে আপনার নাম উঠবে, উঠবে না? দেখা হবে সেদিন ময়দানে, পাশে দেখা হবে, তুমিও আছো, আমিও আছি। সো যে প্রসঙ্গ দিয়ে শুরু করলাম হচ্ছে, ডিফাইন ইউরসেলফ বিফোর আদার্স ডিফাইন ইট ফর ইউ। ক্রিয়েট ইউর আইডেন্টিটি, না হলে আরেকজন কিন্তু তোমার আইডেন্টিটি দিয়ে দেবে। দেখতাম না, লেট লতিফ, কালা আরিফ, মাথা মোটা শরীফ, আমরা শুনছি না? সো ভাইয়া, আমার আইডেন্টিটি আমি যদি এখন ক্রিয়েট না করি, আশেপাশ থেকে আপনাকে একটা আইডেন্টিটি ক্রিয়েট করে দিবে, দ্যাট উড বি ভেরি ব্যাড। সো থ্যাংক ইউ ভেরি মাচ, বাই। শেষ করার আগে আমি বলি যে এখন আর বাচ্চাদের মতো থাকার বয়স নেই আমাদের। কয়েকদিনের মধ্যে উই উইল বি সেলিব্রেটিং 50 ইয়ার্স অফ ইন্ডিপেন্ডেন্স। 50 বছর কিন্তু কম না। 50 বছরে যদি আমরা এন্টারটেইনার হয়ে থেকে থাকি, খুব খারাপ হবে ভাইয়া। আমরা ডেডিকেশনের সাথে আমার কাজ করব, দেশ ধাম 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 করে আগাবে, ট্রাস্ট মি। এখন ওই মাথায় বল ঘুরাবো আর গিটার বাজাবো, আবার দড়িতে হাঁটতে হাঁটতে এই কাজ করবো, সেটা হলে হবে না। সো মাই রিকোয়েস্ট টু অল অফ ইউ ইজ, প্লিজ প্লিজ, আমি শিওর আপনি জানেন আপনি কিসে ডেডিকেটেড, জানেন না? জানেন না? বয়স হয়ে গেছে তো কানে কম শুনি, জানেন না? সো প্লিজ ওটাতে ডেডিকেশনের সাথে লেগে থাকেন, আপনার গ্রাফও উপরে উঠবে, দেশের গ্রাফও উপরে উঠবে। থ্যাংক ইউ ভেরি মাচ, সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ।